হ্যালো এভরিওয়ান, এখন দুপুরে লাঞ্চ করব। তো লাঞ্চ আজকে কি আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ছিল আম দিয়ে ডাল, আর এখানে ছিল ভাত। এদিকে আছে একদম হচ্ছে ডিমের বড়া, ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে মাছের ডিমের বড়া, আর এদিকে আছে মাছ ভাজা। আজকে কোনো রকম কিছু তরকারি নেই, মাছের ঝোলও করিনি, একদম সিম্পল খাবার। আজকে এরকম একটু ডাল আলু সেদ্ধ খেতে ইচ্ছে করলো। আর এখানে আছে আলু ভর্তা, আর এখানে বেশ করে একটু ঝাল দিয়েছি। আর বাবির জন্য একদম রেখেছি, গোটা রেখেছি, কারণ ও ঝাল খেতে পারবে না। আর এখানে একটু উচ্ছে আলু ভাজা ছিল। তো এটাই আজকে একদম সিম্পল খাবার। তো আজকে একদম তরকারি খেতে ইচ্ছে হলো না, তো ভাবলাম একটু ভাজা সেদ্ধ এই সমস্তই খাই। তো এখানে ভাতটা একবারে রেডি করে নিচ্ছি, একদম গরম গরম ভাত। আর জাস্ট খাওয়ার আগে বড়াটা আর মাছটা ভেজে নিলাম। আজকে একদমই তাড়াতাড়ি রান্না করিনি। আর এই মাছ আর বড়া এগুলো মানে ডিমের বড়া বা অন্য কোনো পকোড়া যাই হোক না কেন, এগুলো একটু মানে খাওয়ার আগে গরম গরম হলেই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো সেই কারণে আজকে সকালবেলা একদমই রান্না করিনি। তো আর বড়া কি শেয়ার করব, তো মাছ ভাজাই বা কী করব, তো সেই কারণে আর কিছু করিনি। তো ভাবলাম একবারে খাওয়ার আগে একটুখানি ভিডিও শ্যুট করে নেব, তো সেটাই করে নিচ্ছি। তো এখানেই প্লেটের মধ্যে আজকে সমস্ত কিছু দিয়ে দিলাম, এগুলো আলাদা করে বাটিতে দেওয়ার কিছু নেই। তো এদিকে বড়াটাও দিয়ে দিচ্ছি, আলু ভর্তা, একটু উচ্ছে আলু ভাজা, শাক ভাজা একদম সামান্য একটু ছিল, ওটা দিয়ে দিলাম। বড়াটা বেশ ভালোই হয়েছিল খেতে, অনেক দিন বাদেই বড়াটা খেলাম, ডিমের বড়াটা। আর এদিকে আম ডালটা শুধু বাটিতে দিয়ে দেবো, তাহলেই একদম হয়ে যাবে। আর মাছটাও একদম জাস্ট এখনই ভাজলাম, তো বেশ ক্রাঞ্চি টাইপের হবে খেতে, নালে হচ্ছে আগে থেকে ভেজে একদম রাখলে কেউ খেতে চায় না। তো সেই কারণে আমারও খুব একটা খেতে যে ভালো লাগে সেরকমটা নয়। তো যাই হোক, তো এবার ডালটা দিয়ে দিই, তারপর চটপট করে খেয়ে নেওয়া যাক। তো প্লেট একদম রেডি করা হয়ে গেছে, এটা আপনাদের সঙ্গে আরেকবার দেখিয়ে দিই। এখানে গরম ভাত, ডিমের বড়া, মাছ ভাজা, এখানে আছে একটু শাক ভাজা, করলা আলু ভাজা, আর এখানে আছে আলু ভর্তা। এই যা ওয়েদার, তাতে হচ্ছে ডেলি মানে একটু তেতো, তারপরে আম ডাল এই সমস্ত খেতেই হবে। তো এটা অল্টারনেট করে প্রত্যেক দিনই হচ্ছে, হয় করলা আলু সেদ্ধ, নয় হচ্ছে করলা আলু ভাজা এই সমস্ত। আর এখানে তিনজনের প্লেটই রেডি করে নিয়েছি, একবারে খেতে বসে যাব। বাবিরটা হচ্ছে একটু ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি, ওকে লঙ্কা ছাড়াও, তো লঙ্কা খাবে না। তো চলুন তাহলে খেয়ে নিই। প্রথমে করলা আলু ভাজাটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আর মানে এখন তো করলা তারপরে এগুলো একটু খাওয়া দরকার, মানে যা ওয়েদার পড়েছে। আর একটু ডিমের বড়াটা টেস্ট করলাম, তো ভালোই হয়েছে খেতে। তো চলুন এবার একটু ডাল আলু ভর্তা দিয়ে খেয়ে নিই। আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।